আন্দোলনে কাম দেয় না। আমার ভাইরা, লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আর হাওয়াকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা, হে আদম আর হাওয়া, তোমাদেরকে না করেছিলাম এই গাছের ফল খাইবা না, কেন তোমরা নিষেধ অমান্য করলে? আর তোমাদেরকে এও আমি বলে দিয়েছিলাম, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কোনদিন শয়তান চাবে না তোমাদেরকে জান্নাতে রাখতে, কারণ ওই আদা জল খেয়ে আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলেছিল, আমি যেই জান্নাত থেকে বের হয়ে গেলাম ওই জান্নাতে আদম সন্তান একজনকেও আসতে দেব না। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, একজনকে আমি জান্নাতে আসতে দেব না। সুতরাং এই তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য সে তো তোমাদের পিছনে লেগে থাকবে। কাজটা করো, কেন খাইলা? বাইর হয়ে যাও জান্নাত থেকে, দুনিয়াতে যাও। ইহবিতু মিনহা জামিআ, সবাই জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও। এই সামান্য একটু ভুল আসলে ভুল নয়, ঠিক কিনা? কারণ এটা তো করবে আল্লাহ আদমের সৃষ্টির আগেই লিখে রাখছেন, ঠিক কিনা বলেন? এভাবেই হবে, এটা আল্লাহ তার ভাগ্যে লিখে রাখছেন। कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। আল্লাহর পক্ষ থেকে যা মঞ্জুর আছে সেটা হবেই। এর জন্য হযরত আদম আর হাওয়া একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তাওবা করছে, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, মাফ করে দাও, না হলে আমরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, 350 বছর পর আল্লাহ পাক হযরত আদমের ভিতরে, আল্লাহ পাক হযরত আদমের কাছে একটি বাক্য পাঠাইলেন, যে বাক্যটা ছিল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া যখন এই দোয়াটা আল্লাহর কাছে করলেন, আল্লাহ আমার সঙ্গে আপনারা বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, নিজেদের উপর জুলুম করে ফেলছি। যদি আপনি আমাদেরকে মাফ না করেন, দয়া না করেন, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 350 বছর কান্নার পর যেই দিন আল্লাহ আদম আর হাওয়ার তাওবা কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে আশুরা আমাদেরকে শিক্ষা দেয়, আশুরার থেকে আমরা শিক্ষা পাই যে তোমার বিগত বৎসরের যত গুনাহ আছে, জীবনের অতীতের যত গুনাহ আছে, সেই গুনাহ থেকে যদি তুমি আজকের দিনে তাওবা করতে পারো, যেমন তোমাদের মা বাবার তাওবা কবুল করেছিলাম, তোমাদের তাওবাও কবুল করার গ্যারান্টি আমি আল্লাহ দিই। 2 নম্বর ঘটনা সংক্ষেপে বলে যাচ্ছি। হযরত মূসা পয়গম্বর দীর্ঘদিন পর্যন্ত বনে ইসরায়েলকে নিয়ে ফেরাউনের নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতন সহ্য করতেছিল, কোথাও হিজরত করে নাই, কারণ নবীরা নিজে